কারুণীশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন। কারুণীশ্বর জগৎকে এমন এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, যেন যে কেহ তাহাতে তাহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। নমস্কার, জয় যিশু শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আমার এই ছোট্ট অনুষ্ঠানে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের শাস্ত্র পাঠ প্রেরিত পৌলের পত্র গালাতীয় 2 অধ্যায় 19 পদ এবং 20 পদ। প্রেরিত পৌল বলছেন, আমি ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশ্যে মরিয়াছি, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমিন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, তার বাক্যের মানে বুঝতে আমাদেরকে সাহায্য করুন। এখানে সাধু পৌল বললেন, প্রথমে তিনি কি বলছেন, যে ব্যবস্থার দ্বারা ব্যবস্থার উদ্দেশ্যে মৃত, যেন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত হই। তিনি বলছেন, আগে তো ব্যবস্থার অধীন ছিলেন, ব্যবস্থায় যা আছে সমস্তই পালন করতেন, আর কি এখন তিনি ব্যবস্থায় মৃত। তার কারণ কেননা তিনি এটাই চেয়েছিলেন যেন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত থাকেন। তিনি নিজেকে বলছেন যে তিনি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছেন, আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। কত সুন্দর কথা না? কি গভীর প্রেম ঈশ্বরের সঙ্গে, কি তার নিবিড় সম্পর্ক। খুব নিবিড় সম্পর্ক, খুব গভীর সম্পর্ক না থাকলে এ ধরনের কথা বলা সম্ভব নয়। প্রেরিত পৌলের প্রভু যিশুর সঙ্গে এত গভীর একটা সম্পর্ক গড়ে উঠেছে, যার জন্যই তিনি বলছেন যে আমি নিজের মতো নই, আর আমি কিছুই নই, আমি এখন খ্রিস্টের সঙ্গে ক্রুশে আরোপিত হয়েছি, তাই না? খ্রিস্টই আমাতে জীবিত, আমি জীবিত নই। এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। বলছে আমার যে মানসিক জীবন সেটা আমার নয়, কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বর পুত্রে বিশ্বাস করে আমি ঈশ্বর পুত্রের সাথেই, ঈশ্বর পুত্রের বিশ্বাসেই জীবন কাটাচ্ছি। তিনি আমাকে ভালোবেসেছেন, আর আমার জন্যে তিনি নিজেকে প্রদান করেছেন। আমরা প্রত্যেকেই জানি যে প্রভু যীশু আমাদেরকে ভালোবেসেছেন, তিনি তার মূল্যবান প্রাণ দান করেছেন শুধু আমারই জন্য, যাতে তিনি আমার পাপের বোঝা নিতে পারেন। আমাদের পাপের বোঝা নেবার কেউ ছিল না,
প্রথম যখন অবাধ্য হয় আদি পিতামাতা, তখন আমরা পাপে পতিত হই। তারপর এলেন সেই আমাদের প্রেমময় প্রভু যীশু, ঈশ্বর মানুষ রূপে এলেন। ঈশ্বরের একজাত পুত্র, যিনি মা মরিয়মের গর্ভে পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হয়ে যিনি মা মরিয়মের গর্ভ থেকে জন্মালেন শুধু আমাদের পাপের ভার নেওয়ার জন্য। তিনি আমাদের সঙ্গে জীবন কাটালেন, তিনি কাঁদলেন, হাসলেন, ক্ষুদিত হলেন, তাই না? তিনি আমাদের মতো অসুস্থ মানুষদেরকে সুস্থতা দিলেন, মৃতকে জীবন দিলেন, অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করলেন, ৩৯টা বেত্রাঘাত তিনি সহ্য করলেন। অনেক নিন্দা অপমান সহ্য করার পরও মানুষ শান্ত হলো না, ক্ষান্ত হলো না, তাকে ক্রুশে দিল। তিনি আমার আর আপনার পাপের ভার নিলেন, তার রক্ত ঝরালেন শুধু পাপী মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করার জন্য। না ভালোবাসলে এরকম কেউ করতে পারে না। সর্বোপরি পৃথিবীতে আমরা এমন একজনও দেখতে পাই না যিনি তার ভালোবাসার মানুষদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। কিন্তু যিশু আমাদেরকে এমন ভালোবাসলেন যে প্রেমময় প্রভু আমার আর আপনার পাপের ভার গ্রহণ করলেন, তার মূল্যবান জীবন তিনি ক্রুশে দিলেন, তার রক্তবিন্দু ঝরালেন, তার রক্ত ঝরালেন শুধু আমাদেরই পাপের জন্য। এমন মহান ঈশ্বরের সাথে প্রেরিত পৌল নিজেকে লীন করে নিয়েছেন, মিলিয়ে দিয়েছেন। তিনি বলছেন তিনি নিজের মধ্যে আর নেই, তার মধ্যে খ্রিস্টই জীবিত আছেন। তিনি ঈশ্বরপুত্রের বিশ্বাসী, ঈশ্বরপুত্রের সাথেই জীবন যাপন করছেন। কেন? তার কারণ প্রভু যীশু তাঁকে প্রেম করেছেন এবং তার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, তার জন্য নিজের প্রাণ নিজেকে দান করেছেন। কার জন্য? প্রেরিত পৌলের জন্য শুধু নয়, আমাদের প্রত্যেকের জন্য। প্রেমময় প্রভুর এই ভালোবাসা আমরা কখনো ভুলতে পারি না, তাই না? আর কয়েকটা দিন বাকি আছে, তারপর আমরা সেই পূর্ণ পবিত্র দিন পালন করব যেদিন তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন, মৃত্যু বরণ করেছিলেন। বন্ধু, শুধু কি সেদিনটা পালন করলে প্রেমময় প্রভুকে ভালোবাসা হবে, সম্মান জানানো হবে? তা নয়। আমরা যদি তার বাক্য পালন করি, যদি তার বাধ্য হই, তিনি যা বলেছেন এই বাইবেলের মধ্য দিয়ে আমরা যা জানতে পারি সবই তো ঈশ্বরের কথা। তিনি এই বাইবেলের মধ্য দিয়ে আমাকে রোজ শেখাচ্ছেন যে আমাকে কি করতে হবে। কিন্তু আমরা যদি তার বাধ্য না হই, যদি রোজ রোজ নতুন নতুন পাপে লিপ্ত হই, তাহলে প্রতিদিনই আমরা প্রভুকে ক্রুশে দিচ্ছি। সেই রোমীয় সৈন্যবাহিনী একদিন তাকে ক্রুশে দিয়েছিলেন, তারা বুঝতে পারেননি কে যে প্রভু, ইনি যে কে, ইনি যে সাধারণ মানুষ নন। সেদিন রোমীয় সৈনিক বুঝতে পারেনি, কিন্তু আমরা তো আজকে বুঝতে পারছি। আমরা তো বাইবেল অধ্যয়ন করছি, তাই বলে কি আমরা পাপ থেকে সরে গেছি? সরে যায়নি। হয়তো আমরা রোজ রোজ নতুন নতুন পাপে লিপ্ত হচ্ছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে আর নতুন পাপে লিপ্ত না হতে দেন। তিনি যেন আমাদের শাসন করেন, কড়া হাতে যেন তিনি শাসন করেন, আমরা যেন পাপ থেকে দূরে থাকি। ঈশ্বর পাপকে ঘৃণা করেন কিন্তু পাপীকে ভালোবাসেন। আমরা যদি তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদেরকে সাহায্য করবেন, আমরা পাপ থেকে দূরে থাকতে পারবো, আমরা প্রভুর প্রেমে পবিত্র জীবন যাপন করতে পারবো। আমাদেরকে তার জন্য প্রভুর বাধ্য হতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে জানতে হবে, তার সেবা করতে হবে। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তিনি সেবা করেছিলেন, তাই না? জাগতিক খাবার যে মানুষের প্রয়োজন, তিনি শুধু কিন্তু আত্মিক খাবারই দেননি, তিনি জাগতিক খাবার দিয়েছিলেন। তিনি 5টা রুটি 2টি মাছ দিয়ে কত মানুষকে খাইয়েছিলেন, তাই না? তিনি সেই যে সন্তানের মাতা পিতা যখন ছটফট করছে, সন্তান মারা গেছে, কারণ সন্তান অসুস্থ হয়েছে, তিনি তখন তাদের চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য সেই সন্তানকে সুস্থতা দিয়েছেন, জীবন দিয়েছেন। যখন মার্থা মরিয়ম তাদের ভাইয়ের জন্য কষ্ট পাচ্ছে, তখন প্রভু নিজেও সেই কষ্টের ভাগী হয়েছেন, তিনিও কেঁদেছেন। আর তিনি সেই মৃত লাসার যে 4 দিন কবরে ছিল, তাকে তিনি নতুন জীবন দান করেছেন। প্রেমময় প্রভু
এত মহান বন্ধু, আমরা যদি আজই আজই নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করি প্রভুর ক্রুশতলায় যদি যাই, যদি প্রভুর সেই শ্রীচরণে নিজেদেরকে সঁপে দিই, তাহলে তিনি আজই আমাদেরকে নূতন জীবন দান করবেন, আর তার সেই মূল্যবান রক্ত দিয়ে আমাদের মলিন হৃদয়কে ধুয়ে দেবেন। বাইবেল প্রতিজ্ঞা করেছে প্রভু, প্রেমময় বন্ধুরা, প্রেমময় প্রভু বাইবেলে প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদেরকে নূতন হৃদয় দেবেন, নূতন আত্মা দিবেন, কিন্তু তার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। তিনি আমাদেরকে যা শিখিয়ে গেছেন নিজের জীবন দিয়ে, তা অনুধাবন করতে হবে, তা আয়ত্ত করার চেষ্টা করতে হবে, প্রেমময় প্রভুকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, এমন ভাবে অনুসরণ করতে হবে, এমন ভাবে অনুকরণ করতে হবে, যাতে আমার মধ্যে প্রেমময় প্রভু যিশুর সৌন্দর্য দেখা যায়, যেন তিনি আমাদের প্রকাশিত হন প্রত্যেক মুহূর্তে নব নব সাজে, নব নব রূপে। আমি যেন তাকে নতুন ভাবে সবসময় চিনতে পারি, যেন ভালোবাসতে পারি। কোনো একটা নতুন জিনিস পেলে আমরা যেমন সেটাকে তখন আঁকড়ে ধরি, খুব ভালোবাসি। যদি কিছু শিখি বা যদি কিছু পাই বা যদি কিছু জানি, তো আমরাও যেন, আমরা প্রভুকেও যেন সেইভাবে সবসময় নতুন ভাবে, সুন্দরভাবে প্রেমময় প্রভুকে পবিত্রভাবে প্রেম করতে পারি। আর দ্বিতীয় আজ্ঞা, আমরা যেন আমার প্রতিবেশীকে অর্থাৎ পাশের মানুষজনকে নিজের মতো ভালোবাসতে পারি। এটা কি সম্ভব বন্ধু? যদি সম্ভব না হয়, তাহলে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, তার কাছে শক্তি চাই, তিনি আমাদেরকে শক্তি দেবেন যেন আমরা পাশের মানুষকে নিজের মতো ভালোবাসতে পারি, যেন শত্রুকেও ভালোবাসতে পারি, যেন শত্রু পিপাসিত হলে তাকে জল দিই, যদি শত্রু ক্ষুধিত হয় যেন তাকে খেতে দিই। আমার সাধ্যের মধ্যে যা সম্ভব, আমি যেন প্রত্যেক মুহূর্তে চলার পথে আমার সাধ্য মতো মানুষকে সাহায্য করতে পারি, কারণ মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন, আর ঈশ্বর কখন কি বেশে আসছেন আমরা সেটা বুঝতে পারি না। তাই আমরা কোনো মানুষকেই যেন অবজ্ঞা না করি, তিনি আমাদেরকে সাহায্য করবেন। এই সমস্ত কিছুর জন্যই আমাদেরকে প্রার্থনা করতে হবে বন্ধু। আজকে সুন্দর যে বাক্য আমরা পেলাম, প্রেরিত পৌল যে বলছেন আমি আর জীবিত নই, খ্রিস্টই আমাদের জীবিত আছেন। হ্যাঁ, আমি খ্রিস্টের সঙ্গে তারই বিশ্বাসে তার সঙ্গে জীবন কাটাচ্ছি, তার কারণ তিনি আমাকে প্রেম করেছেন, আমার জন্য নিজেকে দান করেছেন। এই বাক্য আজকের আমাদের পাথেয় হোক, জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা প্রভু যিশুর সঙ্গে কাটাতে পারি, যেন ঈশ্বপুত্রে বিশ্বাস করে প্রত্যেকটা মুহূর্ত এগিয়ে চলতে পারি, যেন আমি নিজের অহংবোধ প্রকাশ না করি, আমি না বলি, বরং যেন আমরাও এইভাবে উপলব্ধি করতে পারি এবং বলতে পারি যে প্রেমময় প্রভু যিশু আমার সাথে রয়েছেন, আমি আর নিজের মধ্যে নই, খ্রিস্টের সাথে জীবিত রয়েছি, কারণ প্রভু যিশু আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, এত ভালোবেসেছেন তিনি, যার উদাহরণ আমরা আর কোথাও পাই না বন্ধু। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে বিশ্বাসে আরো শক্তিশালী করুন, তার সঙ্গে চলতে, তার আজ্ঞা পালন করতে তিনি সাহায্য করুন। চলুন আমরা প্রত্যেকের জন্য পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর আশীর্বাদ চেয়ে নিই আজ পূর্ণ দিনে, পূর্ণ প্রভাতে। ধন্যবাদ 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 প্রিয়ময় স্বর্গের জীবন্ত প্রভু, স্বর্গস্থ পিত সর্বশক্তিমান, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক। প্রেমময় পিতু, তুমি আমাদেরকে ভালোবেসেছো প্রভু, আমরা পাপে ছিলাম প্রভু, একেবারে অন্ধকারে ডুবে গিয়েছিলাম, পাপের মধ্যে নিজেদেরকে ঢেকে ফেলেছিলাম, তুমি তখন তোমার একমাত্র পুত্রকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছো প্রভু। হে সুপুত্র এসেছেন পৃথিবীতে, আর তিনি আমাদের জন্য অনেক অপমান সহ্য করেছেন, ক্রুশে নিজেকে দান করেছেন শুধু আমার পাপের জন্য প্রভু, মূল্যবান রক্ত দিয়েছেন প্রেমময় প্রভু, তা যেন আমরা উপলব্ধি করতে পারি পিতু।
সেই তোমার মূল্যবান রক্তের যেন আমরা সম্মান করতে পারি প্রভু। পৃথিবীতে আর একটাও নাম নেই যার মধ্যে আমরা পাই যে আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন। একমাত্র যিশু নাম আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। ও পিত আমরা যেন তা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারি, আমরাও যেন প্রেরিত পৌলের মতো বলতে পারি, আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। প্রভু, তুমি যে প্রেম করেছো, তুমি যে মূল্যবান প্রাণ দান করেছো, তা যেন বুঝতে পারি। প্রভু, আমাদের মলিন হৃদয়কে তোমার মূল্যবান রক্ত দ্বারা আরো একবার শুচি করে দাও প্রভু। সমস্ত মলিনতা ধুয়ে দাও। প্রীতম প্রার্থনা করি আমাকে তথা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুকে তুমি নূতন হৃদয় দাও, নূতন আত্মা দাও প্রভু। তোমার ইচ্ছা অনুযায়ী চলতে শিখাও প্রভু। তার জন্য শক্তি প্রয়োজন প্রভু। তুমি তোমার সেই শক্তি দাও প্রভু। আমরা যেন তোমাকে জানতে পারি, তোমাকে আরো ভালোবাসতে পারি, যেন তোমার সেবা করতে পারি প্রভু। তুমি যখন পৃথিবীতে এসেছো মানুষ রূপে, তুমি আমাদেরকে শিখিয়েছো প্রভু কিভাবে তোমাকে চিনতে হবে, কিভাবে তোমাকে জানতে হবে, কিভাবে মানুষকে ভালোবাসতে হবে, কিভাবে সেবা করতে হবে, তুমি সমস্ত কিছু শিখিয়েছো প্রভু। আমরা যেন তা অনুধাবন করি, অনুসরণ করি, যেন আমরা এমন ভাবে তোমাকে অনুসরণ করি, তোমাকে অনুকরণ করি, যেন তোমার সৌন্দর্য আমাদের প্রত্যেকের মধ্যে দেখায় পিত। তুমি আশীর্বাদ করো লর্ড, আশীর্বাদ করো। হালেলুইয়া রাজাধিরাজ, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আমি বিশ্বাস করি প্রভু তুমি এই স্থানে উপস্থিত রয়েছো এবং আমার প্রার্থনা শুনছো। তোমার সেই সুস্থতার হাত, আরোগ্যকারী হাত, আশীর্বাদের হাত তুমি রেখেছ আমার মাথায়। ধন্যবাদ জানাই পিতা, ধন্যবাদ জানাই এই সুন্দর সময়ের জন্য প্রভু, এই সুন্দর সুযোগের জন্য যখন তোমার বাক্য শুনতে পাচ্ছি, পাঠ করতে পাচ্ছি, বলতে পারছি মানুষের মধ্যে। এ তোমার মহান কৃপায় অথম পাপী মেয়েকে তুমি ব্যবহার করছো এই কাজের জন্য। তোমার ধন্যবাদ করি রাজাধিরাজ, হালেলুয়া। রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সর্বময় কর্তৃত্বের অধিকারী, সর্বশক্তিমান পিত তোমার মহানামে ধন্যবাদ করি লর্ড। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর ও পরাক্রম ও শক্তি যুগ পর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। আমেন। শান্তিরাজ, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা তুমি, তুমি আশ্চর্য মন্ত্রী, তুমি সর্বময় কর্তৃত্বের অধিকারী, সর্বশক্তিমান পিতা। সম্পূর্ণভাবে নিজেকে তথা আমার শ্রোতা বন্ধুদেরকে তোমার চরণে রাখি প্রভু। তুমি তোমার রক্তবিন্দু দ্বারা সূচি করো, আমাদেরকে নতুন হৃদয় দিয়ে, নতুন আত্মা দিয়ে প্রভু। আমাদের সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিই প্রভু। আমাদের দেশের নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, আমাদের কর্মক্ষেত্রে নেতৃত্বদের ভার তোমার উপরে দিই প্রভু। গতকালের দিন খুব সুন্দরভাবে আমার কেটেছে, সমস্ত কাজে তুমি সফলতা দিয়েছো প্রভু। তাই তোমার মহানামের ধন্যবাদ করি, সুন্দর বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার উপস্থিতির জন্য তোমার ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর সময়ের জন্য তোমার ধন্যবাদ করি। বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছো এবং প্রত্যেকটা যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য সেই প্রার্থনার উত্তর দিয়েছ। তাই ধন্যবাদ সহকারী, ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা সহকারী স্বর্গের জীবন্ত প্রেমময় প্রভু যিশু, প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু, এই ছোট্ট প্রার্থনা তোমার চরণে রাখি। আমার সমস্ত অযোগ্যতা ক্ষমা করো প্রভু। দয়া করে এই প্রার্থনা শ্রবণ ও গ্রাহ্য করুন। আমেন। হে আমাদের সর্বস্থপিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ সাহায্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন।
জয় যিশু। শ্রোতা বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন। সবার দিন শুভ হোক। টেক কেয়ার।